নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুপর্ণা আমার ব্লগে আবার আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে সকাল সকাল আজকে হাজির হয়ে গেছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। আমার প্রথম কাজ ঘর ঝাড় দেওয়া। ঘর ঝাড় দিয়ে ঠাকুর ঘরে ধূপ দেখিয়ে তো আমি এই ঘরে আবার চলে এসেছি। জয়স্মিতা ঘুম থেকে উঠে গেছে। তো জয়স্মিতাকে কি টিফিন দেবো? তো ও বলছে আজকে যে আম খাবে, তো ওকে আমি আম কেটে দিয়ে দিয়েছি। আম খেয়ে ও পড়তে বসবে। জয়স্মিতাকে টিফিন দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। তো আজকে এখন আমি ভাত, ডাল আর উচ্ছে ভাজা রান্না করে নিচ্ছি। তো আজকে বাজার আসবে, জয়স্মিতার বাবা বাজারে গেছে। বাজার থেকে কি আনে দেখি। আজকে একটা ছোট্ট সেলিব্রেশন হবে। জয়স্মিতার বাবা রুটি খাবে, তাই রুটি করে নিয়েছি। ওর বাবা বাজার থেকে এসে রুটি খাবে। তো দেখো, বাজার নিয়ে চলে এসছে। বাজার থেকে অনেকগুলো জিনিসই এনেছে। তো এখন আমি এটা খুলছি না, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবজির সাথে বাজার থেকে চিকেন এসছে। তো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে মশলা দিয়ে নুন হলুদ দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি। কিছুক্ষণ এটা রেখে দেব। কিছুক্ষণ পর আমি মাংসটা রান্না করে নিচ্ছি। দেখো, যে দেখো আমার মাংস রান্না মোটামুটি শেষ হয়ে এসছে। দেখো কি সুন্দর কালার ধরেছে। চিকেনের পাতলা ঝোল। আমি রান্না করতে করতে এদিকে দেখো জয়স্মিতা স্নান করে পুজো দিতে চলে এসছে। দিনের বেলার পুজোটা বেশিরভাগ সময় জয়স্মিতাই দেয়, কারণ ও তাড়াতাড়ি স্নান করে ফেলে, আমার একটু দেরি হয়ে যায়। তো সকালের পুজোটা একটু তাড়াতাড়ি যদি হয়ে যায় তাহলে মনটা বেশ ভালো লাগে। তো আজকে প্রথম আম কেটে পুজো দেবে। জয়স্মিতা পূজা দিয়ে ঘরে চলে গেছে। তো দেখো জয়স্মিতা আজকে আসনটা খুব সুন্দর করে সাজিয়েছে, আমার খুব ভালো লাগছে। ফুল কম কিন্তু সুন্দর করে দিয়েছে। তারপর ঠাকুরকে জল দিয়ে ও ঘরে চলে গেছে। ও দেখো প্রথম আম কেটেছে। আম কাটার কি অবস্থা দেখো। আম নিজে নিজে কেটেছে, দা দিয়ে কেটে ঠাকুরকে দিয়েছে আজকে। এই যে দেখো আমার মাংস রেডি। কি সুন্দর কালার ধরেছে, দেখলেই জিভে জল এসে যাচ্ছে। রান্নাবান্না শেষ করে আমি স্নান করে চলে এসেছি। এবার ওদের খেতে দিয়ে দিয়েছি। জয়স্মিতাও পূজা দিয়ে দিয়েছে, তোমরা দেখেছো। তো জয়স্মিতার বাবা আমরা তিনজন একসাথেই বসে যাব খেতে। তো সব কিছু সামনে নিয়ে এসেছি দেখো খাওয়ার জন্য। মাংস ভাজা আর ডাল দিয়ে আজকের খাওয়া, এতটুকুই। তো বন্ধুরা দেখো, আমরা সবাই মিলে খেতে বসে গেছি। হান্ডি পাতিল সব নিয়ে বসে গেছি। কেউ কিছু মনে করবে না। দেখো আমরা খাচ্ছি। মাংস দিয়ে খাচ্ছ তো কেমন হয়েছে জানাও না কেন? এই যে দাদা, কেমন হয়েছে? তো পেট ভরে খান। ডাল ভাত ঠিক আছে। এই তো শুধু মাংস আর ভাত, সেরকম তো কিছু রান্না হয়নি আজকে। খাও। আর এটা হচ্ছে ডাল। ডালটা শুকিয়েছে, এটা জয়স্মিতার খাওয়ার। আমরা তো এমনিতে বাসি ডাল তো আমি খাইই না। জয়স্মিতার জন্য আমাকে এটার মধ্যে তেঁতুল দিয়ে চিনি দিয়ে শুকোতে হয়েছে। ওই ডালটা খুব পছন্দ করে। সবাই খেয়ে ফেলছে, আমি এখন রেখে দিচ্ছি, আমিও খেয়ে ফেলি। তো খাওয়া দাওয়া করে সবাই ভুরি ভোজন করে আমরা রেস্ট করে উঠলাম। সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবাতি পূজা দিয়ে এখন আমি ঘরে আসলাম। আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা দেখলে আমরা ছোট্ট করে ঘরে একটু সেলিব্রেশন করলাম। তো সেটা হয়েছে জয়স্মিতার জন্য। জয়স্মিতা বায়না করছে, কারণ আজকে আমার সাবস্ক্রাইবার 100 ক্রস করেছে। তোমাদের ভালোবাসার এই সেলিব্রেশনটা আমাদের একা একাই করতে হলো, তোমাদের সকলকে নিয়ে তো আমার করা হলো না। তো বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। শুধু তোমাদের সাহায্যে আমি এই সফলতার সিঁড়িগুলো একে একে পার হতে পারছি। তোমরা আমার পাশে থাকো, এতে তোমাদেরই আমার এগিয়ে যাওয়ার পেছনে তোমাদের দান অনেক, সেটা আমাকে স্বীকার করতে হবে। তো তোমরা বন্ধুরা সবাই ভালো থাকো, এইভাবে আমার পাশে থাকো, থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। শুভরাত্রি। আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি সুপর্ণা হাজির হয়ে যাব। ধন্যবাদ।